अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वक़ज़ा रब्बुका अल्ला तअबुदू इल्ला इय्याहु व बिल वालिदैनि इहसाना सदाकाल्लाहुल आज़ीम। সম্মানিত দিনী ভাইরা, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আজ আমরা কথা বলবো পবিত্র কুরআনুল কারীম এবং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদের জন্য পৃথিবীতে এক বড় নিয়ামত দান করলেন পিতা আর মাতা দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমাদের জন্য জান্নাত অথবা তোমাদের জন্য জাহান্নাম। পিতামাতাকে যদি তোমরা সন্তুষ্ট করতে পারো, খেদমত করে খুশি করতে পারো, তারা যদি তোমার জন্য দোয়া করে, তাহলে তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। আর যদি পিতামাতাকে অসন্তুষ্ট করো, পিতামাতা যদি কোনো কারণে তোমার প্রতি নারাজ থাকেন, অসন্তুষ্ট হন, তাহলে জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে। কত বড় কথা! তাহলে পিতামাতাকে সন্তুষ্ট করে আমরা যেন জান্নাতের অধিকারী হতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। পিতামাতা পৃথিবীতে এমন একটি নিয়ামত, সেই নিয়ামতটুকু অনুধাবনের ক্ষেত্রে আমাদের যেই ভাইদের পিতামাতা পৃথিবীতে আসেন, তারা অনেক সময় কাজের অবহেলার কারণে পিতামাতা কোনো না কোনো কারণে তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যান। সেই কদরটুকু, পিতামাতার যে কতটুকু আমাদের জন্য আল্লাহ তাআলার বিশেষ নিয়ামা, আমরা অনুধাবন করতে পারি না। কিন্তু আজকে আমরা দেখি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, যত কিছুই আমরা পর্যবেক্ষণ করি, সেখানে দেখি পিতামাতা যখন ইন্তেকাল করেন, পিতামাতার জন্য সন্তানেরা আকুল হয়ে, পিতামাতার জন্য সন্তানেরা খুবই আগ্রহের সাথে উনাদেরকে স্মরণ করেন এবং উনাদের জন্য দোয়া করেন। তারা বুঝতে পারেন যে পিতামাতা আল্লাহ তাআলা কত বড় একটা নিয়ামত দিয়েছিলেন, আর সেই নিয়ামতটা যখন আমাদের মাথা থেকে যখন দূরে চলে যায়, পিতামাতার মতো ছায়াটা যখন আমাদের মাথার কাছে থাকে না, তখন আমরা বুঝতে পারি যে পৃথিবীতে আমার কোনো দাম নাই, পৃথিবীতে এই যেন আমার জন্য ব্যতিক্রম হয়ে গেছে, পৃথিবীর স্বাদ যেন আমার কাছ থেকে নষ্ট হয়ে গেছে। এই জন্য পিতামাতা যাদের আছেন, আলহামদুলিল্লাহ, আপনারা সৌভাগ্যশালী। আপনারা অবশ্যই পিতামাতাকে সন্তুষ্ট করে জান্নাত কামাই করার চেষ্টা করবেন। আর আমাদের মতো যাদের পিতামাতা কবরে চলে গেছেন, তাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা রেখেছেন পিতামাতার জন্য দোয়া করার, পিতামাতাকে সন্তুষ্ট করার, পিতামাতাকে নিজের আমল দ্বারা পিতামাতার সন্তুষ্টি পাওয়ার ব্যবস্থা রয়েছে। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতাকে এতটাই গুরুত্ব আরোপ করেছেন, পিতামাতাকে এতটাই গুরুত্বের দিক দিয়ে সাপোর্ট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে ইরশাদ করেন, আনিশকুরুলি ওয়ালিদাইয়া, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদের সব কিছুর ব্যবস্থা করে দিয়েছি। আর সাথে সাথেই তোমরা তোমাদের পিতামাতার সন্তুষ্টি শুকরিয়া আদায় করো, তোমরা তোমাদের পিতামাতার শুকরিয়া আদায় করো, কারণ পিতামাতার মাধ্যমে, পিতামাতার উসিলাই তোমরা এই পৃথিবীর মুখ দেখতে পেরেছ। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়ার পাশাপাশি পিতামাতার শুকরিয়া আদায় করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে ইরশাদ করেন, রিদুর রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। তাহলে কত বড় কথা! পিতামাতা যদি সন্তুষ্ট হন, তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, আর পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যান, তাহলে মহান আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। পৃথিবীর সকল মানুষের সাথে ভালো ব্যবহার করে, সকল মানুষকে খুশি করেও আল্লাহকে খুশি করা সম্ভব হবে না, যদি পিতামাতা আমাদের প্রতি যদি অসন্তুষ্ট হয়ে যান। সকাল সন্ধ্যা কবি বলেন, খেদমতে মা দর পে দর কুন সুবহে শাম, তাকে বাসি দর্দু আলম নেক নাম। সকাল সন্ধ্যা মায়ের খেদমতে, মায়ের সেবায় নিয়োজিত থাকতে হবে। সর্বাবস্থায় ছোটবেলা থেকে একবারে মরণ পর্যন্ত মা বাবার জন্য, মা বাবার বাধ্য হতে হবে, মা বাবার কথা শুনতে হবে, মা বাবার সেবা করতে হবে। তবে
বৃদ্ধকালের সময়ের কথা, যেই সময়টা আমরা সমাজে পর্যালোচনা করে পাই যে মা বাবা যখন বৃদ্ধকালে যখন উপনীত হন, তারা খাবার গ্রহণ করার পরেও বলেন আমি খাই নাই। তাদের প্রস্রাবের সমস্যা, তাদের পায়খানার সমস্যা, তাদের বিভিন্ন উজর থাকে। সেই ক্ষেত্রে দেখা যায় পারিবারিকভাবে পিতামাতার প্রতি কিছু জুলুম করা হয়। কোনো কোনো ক্ষেত্রে পিতামাতাকে সঠিকভাবে দেখাশোনা, তাদের খেদমত করা হয় না। এই সময়টার কথা আল্লাহ তাআলা গুরুত্বারোপ করে আমার তেলাওয়াতকৃত সূরায়ে বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে ব্যাখ্যা করে বুঝিয়েছেন যে সর্বাবস্থায় তোমরা তোমাদের পিতামাতার সেবা করবে, খেদমত করবে। আর বিশেষ করে যে সময়টা হলো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমরা বার্ধক্য অবস্থায় যদি তোমাদের পিতামাতার একজন অথবা উভয়কে যদি তোমরা পেয়ে যাও, ওই সময়ে যেই সময়ে পিতা তার নিজের কাজ, মাতা তার নিজের কাজ নিজে আঞ্জাম করতে পারেন না, নিজের খাবার গ্রহণ করতে পারেন না, নিজের প্রস্রাব পায়খানা গ্রহণ করতে পারেন না, সেই সময়টাকে আল্লাহ তাআলা গুরুত্বারোপ করেছেন যে সেই সময়টা যেন তোমরা পিতামাতাকে একজন অথবা যদি উভয় পাও, তাহলে তোমাদের কোনো আচার আচরণে, তোমাদের কোনো ব্যবহারে যেন তারা উফ শব্দ বলতে না পারেন। তাদের মুখ থেকে যেন উফ, কষ্ট পেয়েছি শব্দটা যেন বাহির না হয়। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দিও না। অনেক সময় দেখা যায় সন্তান যখন বড় হয়ে যায়, সন্তান মনে করে যে আমি নিজেই অনেকটা বুঝি, আমি তো অনেক শিক্ষিত, আমি অনেক স্মার্ট। বাবাকে মাকে বলে তুমি কি বুঝো, তুমি বুঝবা না। এই কথাটা আল্লাহ তাআলা অনুধাবন করেন সন্তানের কাছ থেকে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা, তাদের সাথে নরম নরম সুরে, দয়ার সুরে, করুণার সুরে তাদের সাথে কথা বলো। ওয়াফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা, এবং তোমার দয়া আর নম্রতার ডানা বিছিয়ে দাও তাদেরকে। এমনভাবে দয়া আর নম্রতা করো যেমনভাবে ডানা বিছিয়ে দাও তুমি তাদেরকে। এরপরে শেষ সময়ের কথাটা আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মা বাবার মাগফিরাতের জন্য দোয়া করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে মাতা পিতার সন্তুষ্ট হওয়ার জন্য মাতা পিতার প্রতি 14টা শর্ত, 14টা কাজ, 14টা হক আল্লাহ তাআলা আরোপ করেছেন। এর মধ্যে জীবিত অবস্থায় 7টা আর মৃত্যুর পরে 7টা। আমরা জীবিত অবস্থায় তো মাতা পিতার খেদমত করতে হবে, ওনাদের সকল প্রকার আঞ্জাম, সকল প্রকার ব্যবস্থা করতে হবে। পিতামাতা যদি তোমার চেয়ে যদি দূরে থাকেন, তাহলে পিতামাতাকে তুমি দেখতে যাইতে হবে মাঝে মধ্যে। পিতামাতার জন্য উত্তম ঘুমানোর জন্য বাসস্থানের উত্তম ব্যবস্থা করতে হবে, উত্তম খাবারের ব্যবস্থা করতে হবে, পিতামাতার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। পিতামাতার দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন হয় পিতামাতাকে সেইভাবেই তুমি সব কিছু দিতে হবে। আমরা আজকে জানবো অল্প সময়ে মৃত্যুর পরে 7টি হক কি পিতামাতা পান, মৃত্যুর পরপরই পিতামাতা পান, তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করতে হবে। ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নম্বরে ইবাদতের মাধ্যমে, তোমার নেক কাজের মাধ্যমে, তোমার দান সৎকা, তোমার সবকিছু ইবাদতের মাধ্যমে মা বাবার রুহের মাগফিরাতের জন্য তোমাকে কিছু করতে হবে। 3 নম্বরে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে, সদাচরণ করতে হবে। তাদেরকে রাস্তাঘাটে পাইলে সালাম করতে হবে, তাদের কুশখবর নিতে হবে। 4 নম্বরে যেই কাজটি করতে হবে, আত্মীয় স্বজন এবং বাবার বন্ধু বান্ধব নিকটতম যারা, তাদেরকে অভাবগ্রস্ত হলে সাহায্য সহযোগিতা করতে হবে। অভাবগ্রস্ত না হলেও মাঝে মধ্যে হাদিয়া তুফা দিয়ে তাদের সাথে একটা ভালো সম্পর্ক একটা তৈরি করতে হবে। 5 নম্বরে তাদের ঋণ ও আমানত, তাদের যদি কোনো ঋণ থাকে এবং তাদের কাছে যদি কোনো গচ্ছিত আমানত থাকে, সেই আমানতটা পরিশোধ করতে হবে। 6 নম্বরে তাদের যদি কোনো বৈধ ওসিয়ত থাকে, তাহলে সেই বৈধ ওসিয়তটা পূর্ণ করতে হবে। 7 নম্বরে তাদের কবর জিয়ারত করতে হবে। কমপক্ষে প্রতি জুমাবারে মাতা পিতার কবর জিয়ারত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে পিতামাতা থাকতে কোনো কারণে যদি ভুলবশত সন্তানের মাতা পিতার সাথে কোনো বেয়াদবি হয়ে যায়, প্রতি জুমাবারে যদি সে মা বাবার কবরের কাছে জিয়ারত করে এবং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সেই অবাধ্যতাও যদি হয়ে যায়,
আল্লাহ তাআলা তাকে বাধ্য সন্তানে পরিণত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার যেই নিয়ামত, সেই নিয়ামতের সঠিক মূল্যায়ন করার, মা-বাবার খেদমত করার, মা-বাবাকে সবকিছুতেই প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।